ভুলেও যদি একটু ফেসবুকে বা টিকটকে ঢুকি, চোখে আসবে হয় কাশ্মীরি চুড়ি, অথবা কেউ ঈদের ড্রেস রিক্রিয়েশন করতেছে, কেউ আবার মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানাচ্ছে, কেউ স্কার্ট প্লাজো বানাচ্ছে, এই সব ভিডিও আসে। আর ঠিক এই পয়েন্টের থেকে আমি ঈদে জামা কাপড় না কিনে আমি বাড়িতে প্ল্যান করেছি, তাও আবার একটা ট্রেডমিল কেনার জন্য। মানে তোমরা ভাবতে পারতেছো যে কি আইডিয়া আমার মাথার মধ্যে আসে। আচ্ছা, এই শপটার লোকেশন হচ্ছে স্টেডিয়াম মার্কেটে, আর শপের নাম হচ্ছে টেনিস স্পোর্টস। তোমরা ওদের হয়তো ফেসবুক পেজ অথবা ইউটিউব অন্য কোথাও কন্ট্যাক্ট করেও তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারবে। ওদের ওখানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে অন্য আরো 8-10 জায়গায় আমি কিন্তু অনেক হাঁটাহাঁটি করেছি, মেশিন যাচাই বাছাই করেছি, দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয় আর কি এদের কাছে খুব ভালো মানের জিনিস আছে। আর ওদের যে প্রোডাক্ট, ওদের যে ট্রেডমিল বলো, ক্রস ট্রেইনার বলো অথবা সাইকেল বলো, প্রত্যেকটা ওরা খুব ডিটেলসে বলে। প্লাস হচ্ছে যে কোনো কিছু যদি প্রবলেমও থাকে সেটাও ওরা কিন্তু বলে। স্টেডিয়াম মার্কেটের বেলা একটা জিনিস দেখলাম যে সেল করতে পারলেই হলো, একটা মিথ্যা কথা। ধরো ক্যাপাসিটি হচ্ছে 120 কেজি, হ্যাঁ, তো এখন তুমি খুব প্যাঁচায় ধরলে বলবো যে না, 120 কেজি হলেও এটা 100 কেজির কেউ এখানে এক্সারসাইজ করতে পারবে, মানে কাইন্ড অফ মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করার যে প্রবণতা, ওইটা। সেদিন ইফতারি ছিল, পাশাপাশি এই হানিফের বিরিয়ানিটা ট্রাই করেছি। ইফতারিতে অবশ্যই এত পরিমাণে খাবার দাবার খেয়েছি যে বিরিয়ানি খাওয়ার খিদা ছিল না। পরে আমরা ইফতারি করে নিউ মার্কেটের দিকে গেলাম, সেখান থেকে শপিং করলাম। শপিং শেষ করে বাসায় এসে আবার রাতে বেলা 12টার পরে মেবি, তখন অনেক খিদা লাগতেছিল, তখন গিয়ে হানিফের বিরিয়ানিটা ট্রাই করি। আর সত্যি কথা বলতে গেলে এই হানিফের বিরিয়ানিটা আমার একটু ভালো লাগে না। একদম আমার খাওয়া যতগুলো বিরিয়ানি আছে, আমার কাছে মনে হয় এটা একেবারে লো পর্যায়ের একটা বিরিয়ানি হবে। আজকে তোমাদেরকে আমি একটা ফ্রি সাজেশন দেবো, সেটা হচ্ছে এ পর্যন্ত আমি যতগুলো হাইপ দেখে কোনো রেস্টুরেন্টে গিয়েছি অথবা প্রোডাক্ট কিনেছি, আমার কাছে মনে হয় আর কি প্রোডাক্টের কোয়ালিটি অথবা খাবারের কোয়ালিটি থেকেও হাইপটা বেশি থাকে। মাঝখানে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা এখনো ফলো দাওনি, তোমরা চাইলে ফলো দিয়ে রাখতে পারো। তো ঢাকা থেকে সে রাত্রেই আমি সেহরি করে আর কি নোয়াখালীতে ব্যাক করি। এর মাঝখানে কয়েকটা দিন ফস্টারে আমার বাসার ক্যাটগুলোকে দিয়ে যাই, দেন হচ্ছে ওদেরকে রিসিভ করি। আর 2টা বিড়ালের মাথার মধ্যে আমার মনে হয় কয়েকশো ঢুকছে উকুন। তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে যে নোয়াখালীতে, হতে পারে মাইজদিপার, চৌমুহনীতে আমার ভিডিও দেখো, 2-4 দিনের জন্য তোমরা ক্যাট ফস্টার করতে পারবা, তাইলে অবশ্যই আমাকে টিকটক, ফেসবুক যে কোনো একটা জায়গায় আমাকে ইনবক্স করবা। নেক্সট টাইম আমি দেখবো, যদি বাসার পরিবেশ সবকিছু পছন্দ হয় তাহলে তোমাদের কাছে ক্যাটগুলোকে দিয়ে যাবো। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ।